সো গাইস আজকের এই ভিডিওতে কথা বলবো কিভাবে vllo অ্যাপ ব্যবহার করবেন এবং এডিট করবেন এই অ্যাপের সাহায্যে। তো ভিডিও এডিটের জন্য কিন্তু এটি একটা সেরা অ্যাপ। তো ভিডিও এর কিছু প্রসেস আছে এই অ্যাপ, সেটা আমি আপনাদের শেখাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনও এই ভিডিওটিতে লাইক দিয়ে না থাকেন লাইক দিয়ে দিন, চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো গাইস বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। সো গাইস vllo অ্যাপ দিয়ে ভিডিও এডিট করার জন্য অ্যাপটিকে সর্বপ্রথম প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নেওয়ার পর সর্বপ্রথম আমরা অ্যাপটির ভিতরে প্রবেশ করব। অ্যাপটির ভিতরে প্রবেশ করার পর আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। যে পারমিশনগুলো চাইবে সেগুলোকে অ্যালো করে দেবো। অ্যালো করে দেওয়ার পর আমরা এই যে প্লাস বলে যে অপশনটি দেখতে পাচ্ছি এখানে চাপ দেবো। দেন এখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলোকে সিলেক্ট করে দেবেন। দেন এখান থেকে আমি আমার কাঙ্ক্ষিত ভিডিওগুলোকে সিলেক্ট করে দিব, আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিওগুলোকে সিলেক্ট করে দিবেন। ভিডিওগুলোকে সিলেক্ট করে দেওয়ার পরে এই যে টিকমার্ক বলে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে চাপ দেবেন। দেন এখান থেকে আপনি আপনার স্পেক্ট রেশিওটিকে সিলেক্ট করে দিবেন। আপনি যদি টিকটক, ইনস্টাগ্রাম বা অন্যান্য প্ল্যাটফর্মের জন্য ভিডিও রেকর্ড করতে চান সেগুলো আপনি দেখে নিতে পারবেন। আমরা ইউটিউবের ভিডিও রেকর্ড করবো, সেই জন্য 16:9 এই স্পেক্ট রেশিওটিকে সিলেক্ট করে নেব। দেন এখান থেকে আপনি কন্ট্যাক্ট মোডটিকে সিলেক্ট করে নেবেন। দেন ক্রিয়েট প্রজেক্ট বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে চাপ দিবেন। দেন এখানে আমাদের এরকম একটি ইন্টারফেস শো করবে। দেন এখন আমরা যদি এই মাঝখানের অপশনটিতে চাপ দিই তাহলে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশন অ্যাড করে নিতে পারবো। দেন এখান থেকে ট্রানজ্যাকশনটি অ্যাড করে নেওয়ার ডান বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে চাপ দেবেন। দেন আপনি যদি এই ভিডিওটিকে এডিট করতে চান তাহলে সিম্পলভাবে এদিকে ট্যাপ হেয়ার বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে চাপ দেবেন। আপনি যদি ভিডিওটির ডান দিকের অংশ স্প্লিট করতে চান তাহলে এইদিকে চাপ দিয়ে আনটিল দ্য ইন বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে চাপ দিবেন, তাহলে ভিডিওর ডান দিকের অংশটি এডিট হয়ে যাবে। দেন আপনি যদি ভিডিওটিকে স্প্লিট করতে চান সেই জন্য স্প্লিট বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে চাপ দিবেন। দেন আপনার ভিডিওর মাঝখানে কোনো অংশ ভুল হয়েছে সেই জন্য আবারও আপনি স্প্লিট অপশনের চাপ দিয়ে এই মাঝখানের অংশটিকে এভাবে টেনে ডিলিট বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে চাপ দিলে আপনার ভিডিওটি ডিলিট হয়ে যাবে। দেন এখন আমরা আমাদের ভিডিওটিতে লেআউট, ব্যাকগ্রাউন্ড, অ্যানিমেশন ইত্যাদি অ্যাড করে নিতে পারবো। দেন ট্যাপ হেয়ার বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে চাপ দিবেন। দেন আমরা ডান বলে যে অপশনটি দেখতে পাচ্ছি এখানে চাপ দেবো। দেন আমাদের এই ভিডিওটিতে যদি মিউজিক অ্যাড করতে চাই সেই জন্য মিউজিক বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে চাপ দিয়ে এখান থেকে আপনি সার্চ করে মিউজিক লিখে দিতে পারবেন। এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো মিউজিক ইউজ করতে পারবেন। দেন টিকমার্ক করে দিবেন। দেন আপনি যদি এই ভিডিওতে অডিও অ্যাড করতে চান সেই জন্য ভয়েস ওভার বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে চাপ দিয়ে এটা অ্যালো করে দিবেন। দেন এখন আমাদের এই অপশনটিতে একবার চাপ দিতে হবে, তাহলে ভয়েস ওভার শুরু হয়ে যাবে। সো গাইস এভাবে আপনি আপনার যে কোনো ভিডিওর জন্য ভয়েস ওভার করে নিতে পারবেন। সো গাইস এভাবে আপনি আপনার যে কোনো ভিডিওর জন্য ভয়েস ওভার করে নিতে পারবেন। দেন এখান থেকে আপনি কম বেশি করে নিতে পারবেন, ভয়েস ওভারকে এডিট করে নিতে পারবেন। দেন ডিলিট অপশনের চাপ দিবেন, তাহলে আপনার ভয়েস ওভারটি ডিলিট হয়ে যাবে। দেন আপনি বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট এখানে ব্যবহার করে নিতে পারবেন। দেন সাউন্ড ইফেক্ট ব্যবহার করার পর আপনি যদি চান এই ভিডিওটিতে স্টিকার অ্যাড করবেন সেই জন্য স্টিকার, মোশন স্টিকার এখান থেকে সব কিছু অ্যাড করে নিতে পারবেন। দেন টেক্সট অ্যাড করতে চাইলে টেক্সট অপশনের চাপ দিবেন, তাহলে আমাদের ভিডিওতে টেক্সট অ্যাড হওয়া শুরু হয়ে যাবে। দেন এখান থেকে আপনি ফিল্টার বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে চাপ দিলে এখান থেকে আপনি আপনার ভিডিওতে বিভিন্ন ধরনের কালার গ্রেডিং করে নিতে পারবেন। ইচ্ছা মতো কালার গ্রেডিং করে নেওয়ার পর টিকমার্ক করে দিবেন। দেন টিকমার্ক করে দেওয়ার পর আবারও ডান বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে চাপ দেবেন। আপনি যদি চান এই ভিডিওটিকে এখন সেভ করবেন সেই জন্য উপরের দিকে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে চাপ দিবেন। দেন এখান থেকে আপনি এই রেজুলেশনটিকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনি 4K-তেও ভিডিও সেভ করে নিতে পারবেন। আমরা 1080p-তে ভিডিওটিকে সেভ করে নেব, সেই জন্য মিডিয়াম বলে যে অপশনটি দেখতে পাচ্ছি এখানে চাপ দেবো। দেন এখান থেকে আপনি ফ্রেম রেটটিকে সিলেক্ট করে দিবেন। এখান থেকে আমরা 24 ফ্রেম রেটটিকে সিলেক্ট করে দেবো। দেন এখান থেকে এক্সপোর্ট বলে যে অপশনটি দেখতে পাচ্ছি এখানে চাপ দেবো। দেন আপনি চাইলে এখান থেকে এটাকে ভিডিও বা জিপ মুডে করে নিতে পারবেন। আমরা এখান থেকে ভিডিও মুডে করে নেব। দেন এখান থেকে এক্সপোর্ট বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে চাপ দিয়ে এই ভিডিওটি আমাদের এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। সো গাইস এভাবে আপনারা vllo এই অ্যাপটি দিয়ে আপনি আপনার যে কোনো ভিডিও এডিট করে নিতে পারবেন। সো গাইস আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো গাইস দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।